হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে আমার বর আমাকে একটু চুলটা শুকিয়ে দিচ্ছিল। মাঝে মাঝে ওই আমাকে দেয়, চুলটা শুকিয়ে দেয়। আর মাঝে মাঝে তো আমাকে নিজেকেই করতে হয়। এই টাইমটা ওর কাজ হয়ে গিয়েছিল, সেই কারণে ও স্নান করতে যাবে আর কি। আমি বললাম আমার চুলটা একটু শুকিয়ে দাও, কারণ কি বলো তো, সুন্দর করে একটু ড্রায়ারটা মানে কেউ ধরলে না খুব ভালো হয়, একা একা একটু অসুবিধাই হয়। যাই হোক, আর একটু পরে হচ্ছে খাওয়া দাওয়াও করে নিব আমরা। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটু পরে না আমরা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে এক জায়গায় যাব। কোথায় যাব, কি করব, সবটা তোমাদেরকে দেখাবো। আর আমাকে তো এদিকে পাগল বানাচ্ছিল। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো পুরোটা। বাই দ্য ওয়ে, আমি রেডি হয়ে গিয়েছি আর আমরা আজকে যাচ্ছি মুভি দেখার জন্য। তো রেডি হয়ে আর ভিডিও করার টাইম হয়নি, তো এখানে একটু ভিডিওটা করে নিলাম। তো চলো যাই। আর কি মুভি দেখতে যাব সেটাও তোমাদেরকে বলছি। এখন বাজে প্রায় ওই 4টা, 4:30 মতন। তো আমাদের ওই 5টার থেকে মুভি টাইম, 5টার একটু পরেই আর কি আমরা চলে এসেছিলাম ঠিকঠাক টাইমের মধ্যেই। তো আমরা বেশিরভাগ টাইম জয়া সিনেমাতেই সিনেমাটা দেখি বেশি। এসভিএফে সেরকম একটা যাই না, আর আমার অতটা ভালোও লাগে না। এসভিএফের স্ক্রিন কোয়ালিটিটা আমার অত ভালো লাগে না, সেই কারণে আমরা এখানেই আসি। তো এখানেই আসলাম। আজকে দেখবো হচ্ছে বর্ডার 2। অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল, আসবো আসবো আসবো। অ্যাকচুয়ালি আমি প্ল্যানটা করেছিলাম যে সবাইকেই নিয়ে আসবো, কিন্তু বাড়িতে আপাতত আমরা দুজনই ছিলাম, সেই কারণে আমরা দুজনই আসলাম। তো চলো, একটু বসেছিলাম আর কি। আর এখন যদিও ফাঁকাই রয়েছে। আমরা যখন ফার্স্ট মানে দেখতে চেয়েছিলাম তখন তো অনেক ভিড় ছিল, এর জন্য আসাও হয়নি। আর এখন কিন্তু মুভি শুরুও হয়ে গিয়েছে। তোমরা হয়তো অনেকে দেখেওছো, অনেকে হয়তো দেখোনি। আমার কিন্তু ভালোই লেগেছে। তাই যাই হোক, মাঝখানে ইন্টারভেলের টাইমে ও হচ্ছে কিছু খাবার নিয়ে এসেছিলো। তো এগুলোই আর কি, ওই চিকেন প্যাটিস এগুলোই এনেছিল। তো এগুলোই আর কি খেয়ে নিব। আর তারপরে হচ্ছে গিয়ে মুভিটা আর কি অনেকটাই বেশ বড়। 5টার থেকে মোটামুটি 5:45 মতন, সরি 5টা না, 5:30টার থেকে, 5টা 5:30টার থেকে 9টার মতনই প্রায় মুভিটা হয়েছে। বেশ অনেকটা বড় মুভিটা ছিল, সেই জন্য আজকে আর সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি। কিছু টুকটাক কাজ ছিল যদিও, কিন্তু সেই কাজগুলো আর হয়নি। মুভি দেখেই বাড়ি চলে আসতে হয়েছে আর কি। তো যাই হোক, চলো, আমার তো মুভিটা ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মুভি দেখার পর গিয়েছিলাম মার ওখানে, ওই 10-15 মিনিটই ছিলাম। তো মা বানিয়েছে এই দেখো পাকন পিঠে, আর এটা খেতে জাস্ট লাগে অসাধারণ। তো আমাদের সবার জন্য দিয়ে দিয়েছে, এই বাড়ির সবার জন্য এক টিফিন বাটি ভর্তি করে। ও দারুণ হয়েছিল খেতে। রাত্রেবেলা আমি এটাই খেয়েছি, আর কিছুই খাইনি সেরকম। আর ওখান থেকে অল্প একটু প্রসাদের খিচুড়ি খেয়ে এসেছিলাম, এগুলোই। এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আর সকালবেলা সুরজিতের আজকে অফ ডে ছিল জন্য সকালে ব্রেকফাস্টটা ওই বানিয়েছে, পাস্তাটা খেতে দারুণ হয়েছিল। আর আজকে দুপুরবেলা হচ্ছে আমার বাড়ির সবার হচ্ছে নিমন্ত্রণ। আমার শ্বশুর বাড়িতে মা, বাবা, মিমি, কিংশুকদা আর আমার ছোট্ট কিয়ানো আসবে। সাথে যেহেতু দিদাও রয়েছে, তো দিদাও আসবে। তো যাই হোক, এখানে হচ্ছে মাটন এনেছে, আজকে হবে মাটন, সাথে হবে পোলাও। আর একটা নতুন রেসিপি, যেটা আমি আজকে ফার্স্ট টাইম করব বলতে পারো। ফার্স্ট টাইম বলতে গেলে এরকম টাইপের করেছি, বাট এটা ফার্স্ট টাইম। সেটা হচ্ছে মাছের পকোড়া টাইপের। তো সেটাই করব, মাছের পকোড়া। তো এগুলোই ছিল, আর চাটনি, দই মিষ্টি যেগুলো থাকে আর কি। তো ওই ভাত, ডালটাও যদিও করা হয়েছে, এমন না যে করা হয়নি। তো কি বলো তো, ভাত, ডাল, মাছ এগুলো তো সবসময় খাওয়া হয়, সেজন্যই পোলাও আর মাংসটাই হচ্ছে আজকের মেন আর কি অ্যাট্রাকশন। তো দেখো, এখানে কিন্তু মাংসটা সুন্দর করে করে নিয়েছে, এই যে সুন্দর লাগছিল দেখতে কিন্তু। এদিকে হচ্ছে আমাদের ম্যাক্সের হচ্ছে গিয়ে মাছের ঝোলও হয়ে গিয়েছে। ম্যাক্সের আজকের জন্য মাছই ছিল। আর এই হচ্ছে মাছটা, যেটা কাটা সুন্দর করে, একবার পাপা ছাড়িয়ে দিয়েছে, একবার লাস্টে আমি কিছু কাটা ছিল সেগুলোকে বেছে ফেলেছি। তো সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে পেস্ট রয়েছে, এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, তারপর রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা সব কিছু রয়েছে। তো সুন্দর করে এটা দিয়ে ভালো করে মাছটা মাখবো। আর এখানে পোলাওয়ের চালটা দেখো সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছে মা। তো পোলাও হবে, সবটাই তোমাদের চলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরোটা।
তো পোলাও তো রয়েছে, সাথে কিন্তু ভাতও ছিল, কারণ সবাই অনেকে আছে পোলাও খেতে চায় না, ভাত দিয়ে মাটনটা খেতে চায়। তবে সবাই পোলাও দিয়েই খেয়েছে আজকে, ভাত কেউই খায়নি। আর এখানে ফার্স্টে হচ্ছে কাজু কিশমিশ, তারপর গোটা গরম মশলা দিয়ে, তারপর কিন্তু মাখানো যে চালটা রয়েছে সেটা দিয়ে দিল। তো আমাদের যেভাবে করে আমি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। আর পোলাওয়ের মধ্যে কী কী দিয়ে মেখেছে, ওই লঙ্কা, আদা বাটা, এগুলো জিরে বাটা, এগুলো দিয়েই সুন্দর করে চালটাকে মেখে রেখেছিল। আর এটা হচ্ছে চীনা বাদাম যেটা, সেটা এটা হচ্ছে মানে ভিজিয়ে রাখা ছিল, তারপর কিন্তু চোচাটা উঠিয়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু দিলে বেশ ভালো লাগে পোলাওয়ের মধ্যে। তো যাই হোক, এদিকে পোলাওটা হতে থাক, আর আমি কিন্তু এদিকে করছিলাম হচ্ছে মাছের ম্যারিনেশন। তো মাছটার মধ্যে তো সুন্দর করে সব মশলাপাতি দিয়ে মেখেই নিয়েছি। এখন এর মধ্যে ওই একটু কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে বেসন আর অল্প একটু চালের গুঁড়ো, সব কিছু কিন্তু একটু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম যে আমি কাটলেটের মতন করব, তারপরে না কি বলো তো, এতটা দেরি হয়ে গিয়েছিল, তখন আর সময় ছিল না, সেই জন্য পকোড়ার মতনই ফ্রাই করে ফেলেছি। আর সবাই বললো যে হ্যাঁ, খেতে বেশ ভালোই হয়েছে। তো আমারও বেশ ভালোই লেগেছিলো। আর এই টাইমে কিন্তু মা বাবা ওরা চলে এসেছিলো। তো যাই হোক, এখন সুন্দর করে হচ্ছে পকোড়াগুলোকে ফ্রাই করে নিব, কারণ ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো পকোড়াগুলোকে এখানে ফ্রাই করছিলাম। তো এগুলোই আজকের মেনুতে ছিল। তো সব কিছুই মোটামুটি রান্নাবান্না ভালোই হয়েছে, যেহেতু আমি ভয়েস ওভার করছি সেজন্যই বলতে পারছি। পকোড়াগুলো ভাজতে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগছিল, কারণ এই অল্প অল্প করে দিতে হচ্ছিল, সেজন্য ভালোই টাইম লাগছিল। নয়তো তো কী বলো তো, কাটলেটের মতন করলে কয়েকটা করলেই হয়ে যেত, তবে কাটলেট করতেও বেশ অনেকটাই টাইম লাগে। বা একবার ভেবেছিলাম যে ফিশ ফ্রাইয়ের মতন করি, তারপরে আবার ভাবলাম যে না, তাড়াতাড়ির মধ্যে এটাই করে ফেলি, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, চলো। এদিকে কিন্তু বাবা আর পাপা হচ্ছে বসে গিয়েছে খেতে। আমরাই বললাম যে বসে পড়ো, হয়েই গিয়েছে। তো পোলাও মাংস, কারণ বাবা আর পাপা তো সেরকমভাবে একসাথে খাওয়া দাওয়া করে না, তো আমি বললাম যে বসেই পড়ো। আর এদিকে আমার ছোটও চলে এসেছে। ও কিন্তু এখানে মানে ভীষণ খুশি, এখন একটা জিনিস পেয়েছে, ওই ওর জিনিসগুলো নিয়ে ও খেলছিল। তো এক এক করে আমরাও খেতে বসে যাব আস্তে আস্তে, সবাই তো আর একসাথে হয় না। তো যাই হোক, মাঝখানে হচ্ছে সুরজিৎ, কিংশুকদা ওরাও খেয়ে নিয়েছে, ওগুলোর আর ভিডিও করতে পারিনি। আর লাস্টে দেখো আমরা কয়েকজন মিলে বসে গিয়েছি। আর ঠাম্মা তো নিরামিষ খায়, ঠাম্মা আলাদাই খেয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা একটা জায়গায় যাব। চলো, কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া করেই কিন্তু চলে আসিনি এখানে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। আর মোটামুটি 8টা নাগাদ এখানে এসেছি আর কি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ভালোই ভিড় হয়েছে। এটা কোথায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের এখানে রয়েছে হচ্ছে মিলন সংঘ ক্লাব, সেখানেই কিন্তু প্রোগ্রামটা হচ্ছিল। ভীষণ সুন্দরই হচ্ছিল প্রোগ্রামটা, আর বেশ ভালো ভিড় ছিল। আমি তো ভাবিনি যে এতটা ভিড় হবে, অনেকটাই ভিড় ছিল। তো এখানে বেশ অনেকক্ষণ টাইমই থাকলাম, অনেকগুলো নাচও হলো। তো যেহেতু এখানে গান চলছিল, সেজন্য আর গানগুলো তো দেওয়া যাবে না, সেই কারণে হচ্ছে আমি ভয়েস ওভারই করছি। তো বেশ ভালোই কিন্তু ওরা নাচানাচি করছিল, হিপ হপ নাচ, তারপর আর অনেক ধরনের নাচই কিন্তু এখানে হয়েছে, ভারতনাট্যম থেকে শুরু করে অনেক কিছুই নাচ হয়েছে। ইভেন আগের দিনও প্রোগ্রাম ছিল, সেদিন তো আসা হয়নি, তবে আজকে এসেছি দেখার জন্য। আর বেশ ভালো ভিড় ছিল। তো আমরা যদি আগে আসতাম তাহলে হয়তো বসার জায়গা হয়ে যেত, সে বসার জায়গা হয়েও যেত, সেটা অতটা ব্যাপার ছিল না। তাও আমরা পেছনেই দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সবাই কিন্তু বেশ ভালোই নাচানাচি করছিল, যতটা পারলাম একটু ভিডিওটা শেয়ার করলাম। আর কি বলো তো, সারাদিন তো একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই কারণে অতটাও মানে এখন আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না। তাও মোটামুটি ওই 1 ঘন্টার ওপরে ছিলাম আর কি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ছিলাম আর কি। 9:30টার দিকে বাড়িতে চলে গিয়েছি। তো যাই হোক, এখানে দেখো সব পুচকি বাচ্চাগুলো নাচ করছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। সুন্দর সুন্দর কিন্তু নাচগুলো করছিল। গানগুলো দিতে পারলাম না, তাহলে তোমাদের আরও বেশি ভালো লাগতো শুনতে, বা দেখতেও ভালো লাগতো, কিন্তু যাই হোক সেটা দেওয়া সম্ভব না। বেশ ভালো প্রোগ্রাম হচ্ছিল এখানে। একটু পরে গানেরও একজন আসবে, তো মানে সেলিব্রিটি আর্টিস্ট। আর মিস্টার আশিক সরকার তার পারফরম্যান্স আমরা দেখব, যে পারফরম্যান্স আমরা কালার্স টিভিতে ডান্স দিওয়ানিতে দেখেছি, জি বাংলায় ডান্স বাংলা ডান্সে দেখেছি। এবারে সেই পারফরম্যান্স অনুষ্ঠিত হবে আজকের এই মঞ্চে, প্রেজেন্টেড বাই ডি উইংস ডান্স স্টুডিও। Now I would like to request Mr. Ashik Sarkar to perform on this stage. Namaste everyone, myself Ashik Sarkar from today I will be presenting here. Today I will be presenting here one piece of pure Bharatanatyam.
second, it is Tilana. Ragam Shruti set to Aditya. Magnificent composition by Guru Mysore Vasudev Acharya and dance choreographed by Anna Sings. Thank you very much. তো তোমরা তো শুনলেই যে হলো এখন হচ্ছে ভরতনাট্যম হবে, আর উনি হচ্ছে একজন সেলিব্রিটি আর্টিস্ট, প্লাস আরও একজন আসবে যিনি হচ্ছে গান করবে, উনিও সেলিব্রিটি আর্টিস্ট, তবে নামটা আমার এখন আপাতত মনে পড়ছে না। তো ওনার গান শোনা হয়নি আর কি, বেসিক্যালি অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, আর কি বলতো ওই যে বললাম টায়ার্ড লাগছিলো সেই কারণে আর শোনা হয়নি। তো বাই দ্য ওয়ে আমার কথা এখন না শুনে তোমরা একটু নাচটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো এখানে কিন্তু মা দিদা ওরাও এসেছিলো, তবে ওরা তখনই চলে গিয়েছে, জাস্ট খালি নেমেই একটু একটা নাচ দেখেই চলে গিয়েছে। তো আমরা তিনজনই ছিলাম, তো চলো আমরাও এখন চলে যাব। এই নাচটা কিন্তু বেশ ভালোই করলো। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।